তোদের কি লেওড়া সরস্বতী পুজোর চাঁদা তোলার ইচ্ছা নাই? তাও তো মানে ঠিক বলেছিস বাড়া তুই। হ্যাঁ, তুই কথাটা কিন্তু ভুল বলিস নি চান্দু। সরস্বতী পুজো তো আর কয়েকদিনের পরেই, এরপর তো চাঁদা তোলা আমাদের উচিত। তা আমি কি লেওড়া তখন ধরো বাল বলছিলাম? ফেদা চোদাদেরকে ওই জন্য বলছি তাড়াতাড়ি করে চাঁদাটা তোল, আমাদেরকে তো মনে করো আয়োজন করতে হবে নাকি। ঠিক আছে তাহলে বলে ফেল কবে থেকে চাঁদা তুলবি। এই আয় না, কালই আয় না, অসুবিধা কি আছে? যত লেওড়া টাকা তাড়াতাড়ি তুলবি তত লেওড়া বেশি টাকা উঠবে। কি বলছিস কি পারা? ওই টাকা আমরা মদ খাবো নাকি? তোর লেওড়া মদ ছাড়া আর কিছু মাথায় আসে না নাকি? ঠিক আছে ঝামেলা করিস না তোরা। তাহলে লেওড়া কাল থেকে চাঁদা তুলছি কানে মারাতে। বেশ তাই হোক। এই চাঁদা তোলার সময় মারা কেউ থাকবে না। যখনই মারা মদের বোতলটা নিয়ে বসবো তখনই মারা ছেলে গাদা হয়ে যাবে। আর এখন একটা শান্তি ছেলে ওইখানে আসেনি। ওই তো লেওড়া একটা গাড়ি দেখা পেয়েছি পাড়া। ফুটোদা এখানে আবার কি হলো? এখানে ব্যারিকেড লাগিয়ে রেখেছো কেন? বড় বাল কোথা থেকে এলো, একবার দাঁড়িয়ে থাকবে তো আবার আমাকে জিজ্ঞেস করছে যে কি জন্য আমি ব্যারিকেড লাগিয়েছি। আর তাছাড়া তোকে একটা কথা বলার ছিল রে। কি কথা বলো ফুটোদা? আমার মারা বাবার বিয়ে, তোমার একটু চাঁদা দিয়ে যা লেওড়া। কি বলছো কি পাড়া? কাকুর আবার এই বয়সে ভীমরতি ধরেছে নাকি? বড় বাল ভোদার বাল, সকাল থেকে দাঁড়িয়ে আছি, এই তো কি প্রথম পেলাম, তো তোর থেকে উদ্বোধনটা করে নি। কিসের জন্য সেটা তো বলবে নাকি? আসলে আমাদের সরস্বতী পুজো হচ্ছে, তো আমরা সেই উপলক্ষে চাঁদা কালেক্ট করছি আর কি। ভোদার বাল তুইও কিছু দিয়ে যা, আমাদেরকে একটু সাহায্য কর টাকা দিয়ে। শোন ফচন, তোর কিন্তু আমি বেশি চাঁদা কাটিনি, ঠিক আছে? 501 টাকাই কেটেছি, তাড়াতাড়ি করে দিয়ে দে। বড় বাল এলো রে, 501 টাকা আমার গাড়ি ঝুলছে। এনে লাউড়া 201 টাকা দিচ্ছি, এটা রাখ, নিয়ে যা। সেই লাউড়া সকাল থেকে একজন ফচনকে পেলাম, তখন থেকে এদিকে আর গাড়ি আসছে না। এইবার আরেকটা গাড়ি আসছে। এই ফুটো কি হয়েছে রে? গাড়িটা কি করতে দাঁড় করালি? আমরা বাড়া সরস্বতী পুজো করছি, তুমি কিছু চাঁদা দিয়ে যাও। বড় বাল এলো রে, আমার টাকা কোথা পাবো? আমার টাকা কি গাছে ফলে? আরে রেগে যাচ্ছ কেন? কিছু টাকা দাও না, অসুবিধা কি আছে বলো? বেশ নে, কিছু টাকা দিচ্ছি। ঠিক আছে কাকু, তুমি যাও। এরপর হাতে তো লেওড়া কিছু টাকা রয়েছে, চল, কেউ তো আসেনি, মদ খেয়ে নি টাকায়। অনেকদিন পরে লেওড়া মদ খাবো, কি মজা। না যাই, মদটা নিয়ে আসি তাড়াতাড়ি করে। অনেকদিন পর লেওড়া হাতে মদ পেলাম, কি মজা লাগছে। না আর বেশি দেরি করা যাবে না, মদ তাতে করে খেয়ে নি। লেওড়া চাঁদা তোলার জন্য সবাইকে কখন থেকে ডাকছি, কেউ এলো না। গাড় মারা তোরা, আমি চাঁদার টাকায় মদ খেয়ে নিলাম। সবই ঠিক আছে, সরস্বতী পুজোর জন্য ঠাকুরের অর্ডার আমরা দিয়ে এলাম, কিন্তু একবার উচিত ছিল আমাদের ফুটোর কাছে যাওয়া। ফুটো সেই কোন সকাল থেকে লেওড়া চাঁদা তুলতে গেছে। বোধার ভালো ওইসব ছাড়, পুট্টো দেখা একাই 100, মনে হয় পুট্টোর 10,000 টাকার মতো ইনকাম হয়ে গেল। চল তাহলে দেখে আসি ফুটোর কাছে একবার। হ্যাঁ চল। কি হলো লেওড়া কেসটা? ব্যারিকেড রয়েছে অথচ পুট্টো নেই। এই লেওড়া ফুটো কোথায় গেল? ফুটো লেওড়া এখানে নেই, চল, শান্তি ছেলেটাও হয়তো কোথাও অন্য জায়গায় গেছে, চল ওকে দেখি খুঁজি গা। হ্যাঁ বাড়া হ্যাঁ, চল। কিন্তু যাবিটা কোথায়? এত জায়গা থাকতে খুঁজবি বা কোথায় ওকে? ফুটো কিন্তু ওই ঝুমাদির বাড়ির পিছনে বসে মদ খায়, চল ওখানটা কি একবার দেখি গা। হ্যাঁ লেওড়া, আমিও দেখেছি ওকে মদ খেতে ওখানে। চল তাহলে ওখানে দেখি ও আছে কি না ওখানে লেওড়া। বোধাগুলো আজকে কি যে করছে বাড়াগুলো কে জানে, একবারও লেওড়া আমাকে দেখতে এলো না। এই দেখ পুরো বাচ্চাটা এখানে বসে বসে মাল খাচ্ছে, আমি জানতাম ওইখানেই থাকবে। আমরা ঠাকুরের অর্ডার দিয়ে এলাম, আরো জিনিসপত্র কিনে আনলাম, আর তুই এখানে বসে বসে মদ খাচ্ছিস। আর মদ খাওয়ার টাকা তুই কোথায় পেলি? এই কে রে বাড়া? আমি তোর বাপ। শুয়োরের বাচ্চা, মদ খাওয়ার টাকা কোথায় পেলি? এই সকাল থেকে দাঁড়িয়ে যত টাকা উঠলো সেই টাকায় আমি মদ খেয়ে নিলাম। কি বললি রে সেগো মারানি? তুই ওই টাকায় মদ খেয়েছিস? হ্যাঁ খেয়েছি, কেন কি করে নিবি তুই আমার? কাজে তো গেলে দেখবি কি করবো? আমরা সকাল থেকে কাজ করে জিনিসপত্র নিয়ে এলাম, আর তুই এই টাকায় মজা মারছিস নাকি? তাহলে আর দেখছিস কি সবাই মিলে? মার ওকে মার। মার তোরে বাচ্চার একটা ভেঙে দেবে রে ওর। হ্যাঁ সোর বাচ্চা আর করবি?